এই যে আজকে গণভোটকে যে সংবিধান বিরোধী বলছেন আপনারা, গণভোটকে সংবিধান বিরোধী বলতে বলতে মুখে ফেনা তুলছেন। এই গণভোটকে, এই গণভোটের প্রতি সমর্থন ব্যক্ত করে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে যে আনচ্যালেঞ্জেবল একটা জায়গায় বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে, এই প্রক্রিয়া যখন আলোচনা হয়েছিল সেই ঐকমত্য কমিশনে জুলাই সনদ পাশ হওয়ার পরে, তো সেখানে তো সুস্পষ্টভাবেই সালাউদ্দিন সাহেব বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল বক্তব্য রেখে তারা তো এই প্রসেসটাকে, এই প্রক্রিয়াটাকে শুধু সমর্থন করেছেন তাই নয়, বরং তারা উত্থাপনও করেছেন। তো সেই নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তখন তো মনে হয় নাই যে গণভোটটা আনকনস্টিটিউশনাল। এখন কেন আপনারা এসে সেই হাসনাত আব্দুল্লাহর ভাষায় বলতে হয় যে গাং পার হয়ে গেলে মাঝি কাকদুলা ভাই, এখন আর চিনো না তোমরা মাঝিদেরকে? আমি তো আমার এক বক্তব্যে বলেছি, বিএনপি যেই হীনমন্যতাটার শিকার, আসলে বিএনপি 24-এর গণ অভ্যুত্থানের মানে আয়নায় নিজেদের ব্যর্থতা ছাড়া আর কিছুই দেখতে পায় না। এই জনগণ, এই দেশের মানুষ ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে হতে তারা বিপ্লবের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তারা বিএনপির দিকে তাকিয়েছিল যে বিএনপি নেতৃত্ব এই জনগণকে বিপ্লবের জন্য নেতৃত্ব দিবে, কিন্তু বারবার জনগণ এই বিএনপির নেতৃত্বের কাছ থেকে তারা ভীরু কাপুরুষতা সুলভ আচরণ পেয়েছে। ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। বাংলাদেশে আর 15 বছরে বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ উঠে নাই, আর বিএনপির আন্দোলনও আসে নাই। শেষ পর্যন্ত আমাদের ছাত্ররা তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছে, তারা নেতৃত্বের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। বাংলাদেশের মানুষ তখন নতুন আস্থায় আবার রাজপথে নেমেছে। তখনই সেই বাংলাদেশের বিপ্লবের মহাকাব্য তৈরি হয়েছে। স্যার, একটারে গুলি করলে একটাই যায়, বাকিটি যায় না। বিএনপি নেতৃত্ব কি করেছে? 28 অক্টোবর সর্বশেষ, 28 অক্টোবর না নয়াপল্টনে যে সমাবেশ হলো 2023 সালে 28 অক্টোবর না, 28 অক্টোবর আমরা তখন জেলখানায় কারাগারে আমরা রোজা রেখে দোয়া করেছি। আগের দিন মনে করেছি আগামীকাল 28 অক্টোবর একটা ভালো কিছু আমরা দেখব। এরপরে যখন আমরা মিডিয়াতে 28 অক্টোবরে বিএনপির নয়াপল্টনের সামনে ভীরু কাপুরুষতার সর্বশেষ প্রদর্শনী যখন আমরা দেখলাম, তখন আমাদের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমরা তখন মনে করেছিলাম যে আমাদের মুক্তির সর্বশেষ সূর্যটা বুঝে অস্তমিত হয়ে গেল। এরপরে যখন আবার আমাদের ছাত্ররা, আমাদের এই সোনার সন্তানেরা যখন আবার তারা নেতৃত্বের ঝান্ডা তুলে নিল, নতুন করে আবার আমরা প্রেরণা পেলাম, স্বপ্ন দেখলাম। বিএনপি শুধুমাত্র 5ই আগস্ট 2024 সাল একদিনের জন্য, শুধুমাত্র জাস্ট একদিনের জন্য জুলাই বিপ্লবকে অন করেছে। সেদিনের বক্তব্য শুনেন রুহুল কবির রিজভী সাহেবের, সেদিনের বক্তব্য শুনেন বিএনপির অন্যান্য নেতাদের, আন্দালিব রহমান পার্থ সাহেবদের বক্তব্য 5ই আগস্ট শুনেন। এরপরে 6ই আগস্টের পর থেকে বিএনপি নেতৃবৃন্দের স্টেটমেন্টগুলো দেখেন। এরপরের দিন থেকেই তাদের বক্তব্য চেঞ্জ হয়ে গেছে, কারণ 5ই আগস্টের আকস্মিকতায় অভিভূত ছিল তারা, কারণ তারাও মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছিল না, মুক্তির কোনো সম্ভাবনাই তারা দেখছিল না। 5ই আগস্টের বিপ্লবে তারা আনন্দিত, উৎফুল্ল ছিল, এবং তখন তাদের মুখ থেকে অরিজিনাল কথাটা বের হয়ে আসছে। 5ই আগস্ট রাতের বেলায় শুয়ে শুয়ে তারা চিন্তা করেছে আসলে বিপ্লবটা কি হলো এবং এখানে আমাদের অর্জনটা কি এবং আমাদের ভূমিকাটা কি। তো সেই ভূমিকাটা দেখলো যে ইতিহাস যখন লিখবে যে 2024 সালের জুলাই বিপ্লব, 36শে জুলাই বাংলাদেশ মুক্তি লাভ করেছিল এবং এই নেতৃত্বটা কিভাবে এসেছিল, সেখানে প্রথমেই যে কথাটা আসবে সেটা হলো বিএনপির চরম নেতৃত্বের ব্যর্থতার প্রেক্ষিতে বিকল্প নেতৃত্ব মাঠে এসেছিল। কাজেই 5ই আগস্ট 36শে জুলাইয়ের বিপ্লবের সফলতা মূলত বিএনপি নেতৃত্বের কাপুরুষতা, আপোষকামিতার এক স্পষ্ট দলিল। এই জন্য বিএনপি 24শে জুলাইকে ওন তো করেই না, বরং 24শে জুলাইয়ের বিপ্লবের এই অর্জনকে মুছে ফেলার জন্য তারা চেষ্টা করছে। আমাদের পয়গাম মনে রেখো, 24শে বিপ্লবকে যদি তোমরা মুছে ফেলতে চাও, ব্যর্থ হবে তোমরা। বাংলাদেশের 71-এর অর্জনকে হাইজ্যাক করে 72-এর চেতনা দাঁড় করাবার যে চেষ্টা করা হয়েছে, 24শে এই অর্জন এবং বিজয়কে যদি ধ্বংস করবার জন্য তোমাদের এই অব্যাহত প্রচেষ্টা চলতে থাকে,
এর জন্য তোমাদেরকে কড়া মাসুল গুনতে হবে। বিএনপি মাঝখান থেকে তলিয়ে যাবে। বিকল্প শক্তি বাংলাদেশপন্থীদের নেতৃত্বের জন্য যেই দানা বাঁধা শুরু হয়েছে, এটা চলতেই থাকবে। বিএনপির সামনে এখন দুটোই অপশন, এক হলো নিজেরা ভ্যানিশ হয়ে যাওয়া, আর এক হলো জুলাই চেতনাকে ধারণ করা। মাঝখান দিয়ে ভিন্ন কোনো পথ নাই। আমাদের শুভকামনা থাকবে, সৎ পরামর্শ থাকবে, নিজেদের অস্তিত্ব বিলীন করার এই পথের বিপজ্জনক আত্মঘাতী পথে তোমরা হেঁটো না, তোমরা আসো, জুলাইয়ের চেতনাকে ধারণ করো এবং গণভোটের রায় কার্যকর করার মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে যেই শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা দরকার সেটা করো। সেটাই তোমাদেরকে ইতিহাসে তোমাদেরকে স্মরণীয় করে রাখবে, অন্যথায় তোমরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে।